আর রাখ না, আমি দেখলাম তোকে অনেকদিন আমার কাছে দেওয়া হয়নি, তাই এটা তোর জন্য। খোল, পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর। তুই আমার ছোট বোন নিয়ে তুমি সাহন করছিস কেন বুঝছো? হারালে হারালে আজকাল এইসব হচ্ছে। শালি দুলা ভাইয়ের গায়ে কে এটা এখানে কি শাড়ি আমাকে আলপের আজকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। তুমিও অবশ্য তুমি তো পুরুষ মানুষ, তোমার সুযোগ পেলে তো করবে। না না কোনো সমস্যা নেই, আসুক। আরে না এভাবে কেন বলছেন? না না আমাদের দিকে সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। একটু খেয়ে দেখ, তোমার রান্না কিন্তু খুবই ভালো হয়েছে। রান্না খেয়ে যদি ছেলে পক্ষের মন পড়ে, মেয়েটাকে তার পছন্দ হবে না? এইভাবে কিছু বলতে হয় না মা। কেন বলবো না? এই নিয়ে 17 বার। এবার যদি না হয় না, আমি কিন্তু রাখবো না। রাগ করিস কেন? ছেলে পক্ষের পছন্দ অপছন্দ কি আমাদের ইচ্ছায় হয়? সব আল্লাহর ইচ্ছা। দোয়া করি যেন এইবার হতে পছন্দ হয়। হলে ভালো। তোমার ছোট মেয়ে যা ভাব, কোনো লজ্জা সরব নেই। আমি হলে না অনেক আগে বাড়ি থেকে চলে দেব। এইভাবে বলছিস কেন? তুই না বড়, ও যদি শুনতে পায় কষ্ট পাবে না? কেন বলবো না? সব তো আমাকেই করতে হয়। ভাগ্যিস ওরকম একটা বাড়িতে আমার বিয়ে হয়েছিল, আর ওরকম একটা মানুষ আমি পেয়েছে। দেখি তোমার মেয়ের সাজগোজ হলো কিনা। কিন্তু কি সারা মনেছে এভাবে গেলে কি ওটা তো পছন্দ করবে? কতই যে তোমার নিজে শাড়ি মনে আছে আমি ছাড়া তোর কপালে কিছু জোটে? এবারে কিন্তু লাস্ট। আমি কিন্তু তোর জন্য ছেলেটাতে দেখতে পারবো না। আমি কি তোমাকে আমার জন্য ছেলে দেখতে বলেছি? আমার মুখে মুখে কথা বলছিস। কই শুনছো? আসছি। আমার দেশে যত যা সব দিক সামলাতে হবে, তাড়াতাড়ি চেঞ্জ কর। সরি রে মা, কেন বাবা? আমি তোর অপদার্থ বাবা, তোর জন্য কিছুই করতে পারছি না রে। তুমি এভাবে বলো না, আমার এইসব শুনলে আরো বেশি কষ্ট হয়। তিনি যেন সব ঝামেলা মুক্ত করে দেন। আবার শুরু। নেন থ্যাংকস। সারাদিন কিছু খাওয়া হয়? এখন খান। এভাবে কথা বলতে ভালোবাসেন তাই না? ভালোবাসি কিনা জানি না, তবে আমি এরকমই। কারো কারো কাছে ভালো, কারো কারো কাছে মজার, কারো কারো শত্রু। মানুষ কি আর স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়? জন্মের পর থেকে চারপাশের মানুষকে ছেড়ে কে মরতে চায় নিরুপায় না হলে? কিন্তু সেই জন্য আপনাকে আরো 50 মিনিট অপেক্ষা করতে হবে। আপনি কি স্টেশনেই জব করেন? কেন অনুরোধ? আমি আসলে গত 3 দিন ধরে এখানে আসছি স্টেশনে, জীবনের একটা চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য। কি এমন সিদ্ধান্ত যেটা স্টেশনে এসে নিতে হবে? আছে আছে, আর সেটার পেছনে একটা গল্প আছে, পরে বলবো। কি রে, তোর মা মেয়ে গেছে? বাবারা শুনছি, বলো। তোমার শরীর কি বেশি খারাপ? না তেমন কিছু না, ওই যে ব্যথাটা মাঝে মাঝে ওঠে না, সেটাই। জানে সবাই আমার রান্না খেয়ে ভীষণ খুশি হতো। একবার আমার দুলা ভাইয়ের বিদেশ থেকে আসা খালাতো ভাই আমার রান্না করা তরকারি খেতে খেতে নিজের গায়ে টায়ে ফেলে একেবারে অস্থির অবস্থা। ওই লোকটা কি বলেছিল জানেন? ওই লোকটা বলেছিল আপনি একটা হোটেল দিন, খুব ভালো চল। তাই নাকি? 45 মিনিট পর ট্রেন চলে আসবে। কে মন খারাপ হয়ে গেল তো? জানেন সেদিন খাওয়ার পর সবাই আড্ডাতে ছিল, দুলা ভাই আমাকে আলাদা করে ডেকে নিয়ে আমার নাম সৈকত, সৈকত সিদ্দিকী। নিন চোখে পানিটা মুছবেন। তার কি কোনো লাভ নেই, নেক্সট ট্রেনটা আসতে আরও 1 ঘন্টা। আর এই 1 ঘন্টা যদি আমার সাথে থাকতে হয়, তাহলে আপনাকে চোখের পানিটা মুছে ফেলতে হবে। তবে কেউ যদি দেখে ভাবে যে আপনার সাথে আমার ঝগড়া হয়েছে কিংবা অন্য কিছু, তখন বিষয়টা ভালো দেখাবে না। মেয়ে, আপনি ওকে বাঁচালেন কেন? আচ্ছা আমাকে দেখে আপনার কি মনে হয় বলুন তো? মানে মানুষ মনে হয় তো নাকি? তাহলে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আত্মহত্যা করতে যেতে দেখে সেখানে বাধা দেওয়া, এটা কি অপরাধ? সুইসাইড করতে না পেরে কি বেশি মন খারাপ লাগছে? আমি কিন্তু আপনার মন ভালো করে দিতে পারি, বিশেষ হচ্ছে না। আমি আপনাকে একটা ম্যাজিক দেখাতে পারি, তারপর আপনার মন ভালো হয়ে যাবে। এই যে দেখলেন, আমি কথাটা বলা মাত্র আপনি আমার দিকে তাকালেন, তার মানে হচ্ছে আপনি মন ভালো করতে চান। আর যেহেতু আপনি মন ভালো করে চাইছেন, সেহেতু আমি কিছু একটা করবো, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে আপনার সমস্যাটা কোথায়। দেখুন, মরে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া। তাতে যাদের যন্ত্রণার কারণে আপনি মরে যাচ্ছেন তারা জিতে যাবে, আর আপনি হেরে যাবেন। তারপরও তাদের হাসি কিন্তু আপনাকে নিয়ে থামবে না, তারা আপনাকে নিয়ে হাসবেই। কিন্তু গেমটা যদি এরকম হয় যে তারা জানলো আপনি সুইসাইড করবেন, কিন্তু আপনি সুইসাইড করলেন না, বরং তাদেরকে দেখিয়ে দিলেন যে আপনি বহাল তবিয়তে বেঁচে আছেন, তখন একবার বেচারাদের অবস্থাটা চিন্তা করে দেখেন, খুব কষ্ট পাবেন। আপনি ব্যথা পেয়েছেন? ব্যথা না, পাটা এরকম। আর রাখ না, আমি দেখলাম তোকে অনেকদিন আমার কাছে দেওয়া হয়নি, তাই এটা তোর জন্য। খোল, পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর। তুই আমার ছোট বোন নিয়ে তুমি সাহন করছিস কেন? হারালে হারালে আজকাল এইসব হচ্ছে। শালি দুলা ভাইয়ের গায়ে কে এটা এখানে কি শাড়ি আমাকে আলপের আজকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। তুমিও
অবশ্য তুমি তো পুরুষ মানুষ, তোমার সুযোগ পেলে তো করবে। এটা তোর এই তো আছে কোনো না, লজ্জা কেমন করে পেয়ে তো তোর বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু এখন বিয়েটা হয়নি, তাই যেখানে সেখানে যাচ্ছিস। তারপরে নিজের দুলাভাইয়ের কাছে আর সহ্য করতে পার। কি বলছো তবে এগুলো বহু? প্লিজ, সে যদি তোমার ছোট বউ, তোমাকে আর সাধুকে দেখাতে হবে না। তোমার বউ সব কিছুতে পারাবারি করছে। আমি সরি, অসহ্য। পারামান অসংস এত কাশি ধরে হবে নিজের বোন হয়ে তোমার সর্বনাশ করতে পারলে তুই, সব কিছু বলে গেলে তুই। ও তোমার কি মনে হয় আমি এতটা নিচু? আমি আমার নিজের চোখে দেখেছি, আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করবো? তোর বিয়ের ব্যবস্থা করছি মা। মা বিশ্বাস করো, তুলা ভাইকে আমি আমার আপন ভাইয়ের মতো দেখি না, আবদার করি। তুলা ভাইও তাই। জানি রে উপরে এত রাগ কেন আবার ওর মা? আমি লেখাপড়াটা শেষ করবো, আমি এখন বিয়ে করবো না। তুমি প্লিজ বুবুকে একটু বুঝিয়ে বলো মা। আমি তো ছিল বানাতে চলি, বিদ্যার মেয়েকে ঘরে বসিয়ে রেখে কোনো লাভ হবে না। কোন দিন দেখবে রাস্তার ছেলের সঙ্গে পালিয়েছে, তখন কিন্তু মান সমান তোমাদের আমার বড় আবার কিন্তু কোনো দোষ ছিল না। আসলে বাবার তো সামর্থ্য ছিল না আমার বিয়ের ব্যবস্থা করার, তাই বড় আপাই বাবার দায়িত্ব পালন করছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার পায়। পছন্দ হয়েছে? আমি পছন্দ হয়েছে, দেখতে অনেক সুন্দর, তুই পরের মতো, আমি এই বেড়ে নিয়ে করো। এবার একটু হেঁটে দেখো না। মায়ের কি পায়ে ব্যথা নাকি? ওর হাঁটতে সমস্যা হয়? অসম্ভব, এ বিয়ে হবে না। না বাবা, আপনি ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে কিচ্ছু ঠিক হবে না। ওর কপালে বিয়ে নেন, খুব লাগছে তাই না? শালির জন্য এত দরদ আমি জানি তো। আমি দেখুন কথা শুন। বাবা মার এখন আরাম করার বয়স, আর ওর জন্য বাবা মার মনে তো শান্তি নেই। বিয়ে কোথায় যাচ্ছ? কেন হয়ে গেল মেলে না? আমার কপালে এত কষ্ট কেন? সব আল্লাহর ইচ্ছা। মিলি, আমার কথা শোনো, একটু বোঝার চেষ্টা করো। তুমি বিষয়টা বুঝে তুমি একটু আপন মানুষগুলোই জীবনের সব থেকে বড় বড় যন্ত্রণাগুলো তৈরি করে। কিন্তু তাই বলে তো নিজেকে এভাবে শেষ করে দেওয়া যায় না। অবশ্য এখন রাতও অনেক হয়ে গেছে, আপনি বেশি কিছু চাইলেও আনতে পারবো না। বলেন খাবার কিছু নিয়ে আসবো? আমার কিছু লাভ। আপনার কোনো শেষ ইচ্ছে? ট্রেন আসছে, আপনি তাহলে সময় শেষ, আমি তাহলে আসছি। আমাকে রেখে নেমে চলে যাবে? আমি আপনাকে আমার চোখের সামনে মরতে দেখতে পারবেন না। তাহলে আমাকে বাঁচাবে কে? আপনি বাঁচতে চান? জানি না, কিন্তু আপনার সাথে দেখা হলে কথা বলে আবার মনের ভার কিছুটা হলেও কমেছে। আমি আসলে বুঝতে পারছি না এখন ওদের কি হতে। আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে চেক করেছি আমার দেশের বাড়ি ফেরত যাবো। আপনি বললে তো আর আমি বাড়ি ফিরতে পারবো, সেখানে আমার ফেরার কোনো জায়গা নেই। আপনার যদি কোনো আপিল না থাকে আমি আপনার সাথে যেতে চাই। আপনি নিশ্চিত যে আপনি আমার সাথে যেতে চান? বেঁচে থাকতে হলে এছাড়া তো আমি ওটা উপায় দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি বাড়ি ফিরে কি করবেন, কি বলবেন? এই মিথ্যের শহরটাতে আর নাই বা থাকলাম, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি দরকার হলে সবকিছু আবার নতুন করে শুরু করব। আসুন।